বিয়ে করবি? বিয়ে? ভূতের সঙ্গে মানুষের বিয়ে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? তুই চাইলে সব সম্ভব। আমি তো সব কাজ করে দেব, তোকে আর কষ্ট করে একটা কাজও করতে হবে না। ভাবি, আমার খুব খিদে পেয়েছে, আর আমি সারাদিন না খেয়ে আছি। আমাকে চারটি খেতে দাও গো না। আসলো রাজপুত্র, সারাদিন ব্যবসার নাম করে মেয়েদের মুখ দেখে দেখে পেট ভরেনি, এখন আবার খাবার লাগবে। আগে দেখি ক টাকা এনেছিস। 50 টাকা? সেই সকালে গিয়ে এখন পর্যন্ত মাত্র 50 টাকার বেচা কেনা করেছিস? মাল কি করে বিক্রি হবে বলো ভাবি? এখনকার মেয়েরা রাস্তা ঝুড়িওয়ালার কাছ থেকে মালই কিনে না, সবাই বড় বড় দোকানে চলে যায়। তো আমি কি করব? আমি কিন্তু তোকে বসে বসে পুষতে পারবো না। সেই 10 বছর বয়স থেকে ভাই ভাবির ঘাড়ে বসে বসে গিলছিস, এখন নিজের পথ নিজে দেখে নেগা। এটা তুমি কি বলছো ভাবি? মা বাবা হারানোর পর থেকে আমি তোমাদের কাছেই থাকি, আর আমি তোমাদের সব কাজে করে দিই। এমনকি ব্যবসা যতগুলি টাকা হয় আমি সব তোমাদের হাতেই তুলে দিই। কি তুই আমাদেরকে খুঁটা দিচ্ছিস? কই গো, তাড়াতাড়ি বাইরে এসে দেখো, তোমার ভাই আমাদেরকে খুঁটা দিচ্ছে। হায় আল্লাহ, আজ এই দিনটা আমাদেরকে দেখতে হলো। কি হলো সাদিয়া, তুমি কাঁদছো কেন? আনোয়ার কি তোমাকে কিছু বলেছে? তোমার ভাই বলছে আমরা নাকি তোমার ভাইয়ের টাকায় বসে বসে খাই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আবার কি বললাম? আমি তো শুধু কটা ভাত খেতে চাইছিলাম, ভাবি তো আমাকে উল্টো পাল্টা বলছে। সব মিথ্যে, আমি তোমার ভাইকে কিছুই বলিনি। তোমার ভাই বলছে আমরা নাকি ও সব টাকা নিয়ে নি। দেখ আনোয়ার, রোজ রোজ এই তোদের দুজনে ঝগড়া আমার আর দেখতে ভালো লাগছে না। কাল থেকে তোকে আর আমরা খেতে দিতে পারবো না। ভাই, এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই নিজে রান্না করে খাবি, না পারলে বিয়ে করে আনবি। বিয়ে? তোমার ভাইকে আবার কে বিয়ে করবে? যে তো রূপ, সারা জীবন আই পড়ে থাকতে হবে। যাও, নিজে রান্না নিজে করেই খাওগা। সাদিয়া চলো, আমাকে আবার খেয়ে একটু কাজে বেরোতে হবে। হ্যাঁ চলো। কিরে আনোয়ার, তোর ব্যবসা কেমন চলছে? আর তোকে এত মনমরা লাগছে কেন? না রে ভাই, তেমন কিছু না, এমনি। ও দে, তোর ভাবির জন্য এক পাতা টিপ দে। হে নে ভাই, আর কিছু লাগবে না? না রে ভাই, বাজার থেকে সবই কিনে এনেছিলাম, শুধু টিপটাই আনতে ভুলে গেছিলাম। ঠিক আছে ভাই, তুই ব্যবসা কর, আমি আসি। ঠিক আছে, যা। সারাদিন ঘুরে ঘুরে একটা মাল বিক্রি করতে পারলাম না। যাই,
কালকের মতো ওই গাছের ছায়ার নিচেই বসি। তোর কাছে কত কি আছে, আমাকে দিবি না? হ্যাঁ, দিব না কেন? কি নিবে বলো? আমার কাছে সব আছে, যেমন চুড়ি, মালা, মেকআপ, আরো অনেক কিছু। এই ছেলে, তোর কি আমাকে দেখে একটু ভয় লাগছে না? আমি তো একটা ভূত। তুমি ভূত তো কি হয়েছে? তোমাকে দেখে আমি কেন? কেউই ভয় পাবে না। কত সুন্দর তুমি দেখতে, কি সুন্দর তোমার ওই চুল, কি সুন্দর তোমার ওই চোখ। ওই, তুই আমার সঙ্গে মস্করা করছিস? ভূত কখনো দেখতে সুন্দর হয়? হ্যাঁ গো, তুমি সত্যি খুব সুন্দর। দে, তোর কাছে সাজগোজের কি আছে? দে, কতদিন আমি সাজিনি, আজ আমি মন ভরে সাজবো। এই না তোমার সাজগুজার জিনিস, এর মধ্যে সব আছে। এই নে, তোর টাকা। আচ্ছা, আমি আসি গো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। যা, তুই চলে যা। আজ কতদিন বাদে একসঙ্গে এতগুলি টাকা দেখলাম। আল্লাহ মনে হয় এবার আমার মুখ পানে তাকিয়েছে। আজ তোর মন খারাপ কেন রে? আজকে আমাকে কিছু দিবি না? না তো, আমি ঠিকই আছি। কি লাগবে বলো, আমি তোমাকে তাই দিচ্ছি। এই, আগে আমাকে দেখ, আমি কত সুন্দর করে সেজেছি। ও তাই তো, সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। আজ আমি তোর সাইকেল থেকে বেছে বেছে সবকিছু নেব। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে নাও। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিও। হ্যাঁ, আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। কি রে, তুই রান্না করবি কেন? তোর বাড়িতে বউ না? বউ? ওইটা আমি আবার কোথায় পাবো? আর আমার মতন ছেলেকে কেই বা বিয়ে করবে বলো? বিয়ে কেন করবে না? তুই তো খুব সুন্দর দেখতে আর খুব ভালো মানুষ। ভালো মানুষ দিয়ে কি হবে? আর আমার মতন ফেরিয়ালাকে কেই বা বিয়ে করবে? আর এখনকার মেয়েরা শুধু টাকা চিনে, টাকা। এই ছেলেটার মনে এত কষ্ট, এই ছেলেটাকে কি আমি নিজে বিয়ের প্রস্তাব দেব? ছেলেটা যদি একবার রাজি হয়ে যায়, তাহলে ওর সব মাল আমার। আমি তখন মন ভরে সাজবো। কি ভাবছো? জানি বা তাড়াতাড়ি নাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এই নে টাকা।
এই ভূতটা ছিল বলে কটা মাল বেচে চাল ডাল কিনতে পারছি। খাইল আবার আসবে ভূতের কাছে। কই মেকআপ ভূত, তাড়াতাড়ি আমার সামনে এসো। আজ তোমার জন্য অনেক কিছু এনেছি। আজ এত তাড়াতাড়ি এলি যে? হ্যাঁ, বাড়িতে আর ভালো লাগছে না, তাই আজ তোমার সঙ্গে গল্প করতে এসেছি। তাই আমার সঙ্গে গল্প করতে তোর খুব ভালো লাগে? ভালো লাগে বলেই তো তোমার কাছে ছুটে চলে আসলাম। তাহলে কি তুই আমাকে বিয়ে করবি? বিয়ে? ভূতের সঙ্গে মানুষের বিয়ে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? তুই চাইলে সব সম্ভব। আমি তো সব কাজ করে দেব, তোকে আর কষ্ট করে একটা কাজও করতে হবে না। সমাজ কি বলবে? আমাকে গ্রাম থেকে বের করে দেবে তখন? কে কি? তুমি কে? আরে আমি সোহানা ভূত, তোমার জন্য মানুষের রূপ নিলাম। এত সুন্দর তুমি? হ্যাঁ, আমি আগে অনেক সুন্দর ছিলাম। আচ্ছা, তুমি মারা গেলে কি করে? সে অনেক কথা। সোহানা, ও সোহানা, এইদিকে সবজি পড়ে গন্ধ বেরোচ্ছে, কিন্তু সোহানাকে আশেপাশে দেখতে পাচ্ছি না যে। তাহলে কি সোহানা আজও মেকআপ নিয়ে ব্যস্ত? দেখি তো। তুমি চলে এসেছো? থামো, আমি এই লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে নি, তারপরে তোমার জন্য খাবার বাড়ছি। ওইদিকে রান্নাঘরে তরকারি পুড়ছে আর তুই মেকআপ নিয়ে ব্যস্ত। তোর মেকআপ আর কিছু বলি রে। দেখ কেমন লাগে রোজ রোজ তরকারি পোড়ানো। এবার তোর এই পোড়া মুখে কি করে মেকআপ করবি কর। আমি এই পুরো মুখ নিয়ে সমাজে মুখ দেখাবো কি করে? না, আমি আর এই জীবন রাখবো না। তোমার সঙ্গে এটা করা উচিত হয়নি। আচ্ছা চলো, আমরা আজই বিয়ে করে ফেললি। ঠিক আছে, চলো। আরে এত সুন্দর বউ কোথায় পেলো?
আর মেয়েটাই বা ওকে কেন বিয়ে করলো? কই গো, তাড়াতাড়ি বাইরে এসে দেখো তোমার ভাই কার বউকে তুলে এনেছে। আনোয়ার তুই দাঁড়া, তুই কার বউকে তুলে এনেছিস? না ভাই, তুমি ভুল ভাবছো। আমি ওকে তুলে আনিনি, ও আমাকে নিজে থেকে বিয়ে করেছে। তুই কি আমাকে পাগল পেয়েছিস? এত সুন্দর একটা মেয়ে তোর মতন এই গাধা ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ ভাই, আনোয়ার ঠিকই বলেছে। আমি আনোয়ারকে নিজে থেকেই বিয়ে করেছি, আর আমরা দুজন আজ থেকে সুখে সংসার করব। ওদের আবার সুখের সংসার, নুন আনতে পান্তা ফুরাই, তাদের আবার সুখ। ব্যাপার কি? এত তাড়াতাড়ি এত কিছু রান্না করলো কিভাবে? কি হলো, তুমি এমন করছো কেন? ভূত, ওই ঘরে ভূত আছে। ভূতে যেন আমাকে মারছিল। তোমাকে বলেছি না ওদের বিষয়ে বেশি নাক গলাবে না। পেলে তো তুমি তোমার সাজা। আর হ্যাঁ, ওসব ভূত টুত বলে কিছু হয় না। আরে ভাবি তো একদম পরীর মতো দেখতে। এ পরী আসলো কোথায় থেকে? তাই তো রে ভাই, দেখে মনটা জুড়িয়ে গেল। চল না একটু কথা বলে আসি। এই যে সুন্দরী, আমাদেরকেও একটু পানি খাওয়াও। ভালোই ভালোই বলছি, আমার পথ ছেড়ে দে। তোরা এইভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? ভূত? কোথায় ভূত? ও, ওটা তো আমাদের সোহানা। যত সব।
আনোয়ার যাকে বিয়ে করে এনেছে ও তো কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে জাদু শক্তি আছে। আমি তোমাকে বলেছিলাম না ওর মধ্যে ভূত আছে। মিললো তো এবার আমার কথা। ও গো, কালকে যাও গুরু মাথার কাছে, দিয়ে নিয়ে এসো। সোহানাকে বাড়ি থেকে তাড়াতে হবে। আমার খুব ভয় করে, আমি কোনো ভূতের সঙ্গে থাকতে পারবো না। গুরুমাতা, আমাদের বাড়িতে খুব বিপদ হয়েছে, আপনি আমাদেরকে উদ্ধার করুন। কি হয়েছে সব আমাকে খুলে বল। ঠিক আছে, চল। আমি বুঝতে পেরেছি, তোদের এই বাড়িতে একটা খারাপ প্রেতাত্মা বসবাস করছে। যা, তুই এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যা। গুরু মাতা, আপনি আমাকে তাড়াবেন না। যা, এই বাড়িতে তোর আর ঠাঁই নেই। তুই এক্ষুনি 7 সমুদ্র পার করে চলে যা। তোদের আর কোনো ভয় নেই। তোদের এই বাড়ি থেকে প্রেতাত্মা পালিয়ে গেছে। আমি এখন আসি রে। সত্যি আনোয়ার, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। তুমি যদি গুরু মাতাকে হাত না করতে, তাহলে হয়তো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হতো। গুরুমাতা, আপনি আমাকে একটা উপকার করুন। কি উপকার? ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা। আমি থাকতে আমার বউকে কি করে বন্ধ করতে দিই?